আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফেসবুককে ধুয়ে দিব। সো এইটা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। একটু লেট হয়ে গিয়েছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রতিটা ভাই ব্রাদার্সের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা এই ভিডিওটা ফুল দেখবেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি আপনাদেরকে বলে দিলাম। ফেসবুকের প্রথম যে কাজটা হচ্ছে, যারা ফেসবুক টিম আছে, তারা আসলে সবার প্রথমে তারা প্রতিদিন সকাল হলে অফিস টাইমে তারা আপনার এক বস্তা সবজি নিয়ে যায়। সবাই যারা স্টাফ আছে সবাই সবজি টবজি নিয়ে যায়। তারপরে এই সবজিগুলো সেবন করে সারাদিন যেন। এবং এই সেবনের মাঝে মাঝে দেখবেন এমন কিছু তারা কাজকর্ম করে ফেলে। ভালো কিছু পেজ আছে যাদেরকে তারা আপনার রিমুভ করে দেয় বা আপনার ডিমনিটাইজড করে দেয়। এরকম অনেক কাজ তারা করে থাকে এই সবজি সেবন করতে করতে। এখানে আমি দুই ধরনের কথা বলবো, কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিভাবে আপনি এখান থেকে সফলতা পাবেন। যারা আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, আসলে ভাই কন্টেন্ট ক্রিয়েটের জন্য ফেসবুক সর্বোত্তম জায়গা না, এটা আপনারা শিওর থাকেন। এবং টিকটকও সর্বোত্তম জায়গা না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতেই চান, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিজে একটা নিজের জীবনের অংশ করে নিতে চান, অবশ্যই আপনাকে ইউটিউবে আপনার শিফট করতে হবে, কোনো ওয়ে নেই। এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে ভাইরাল হওয়া, ইউটিউবে আপনার এঙ্গেজ বাড়ানো অনেক বেশি কঠিন, যার তুলনায় ফেসবুকে ভিডিও ভাইরাল করানো বা এঙ্গেজ করানো অনেক বেশি সহজ। আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। এই তথ্যগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে হয়তো আপনার পেজটা ভালো অবস্থানে থাকতে পারে এবং পেজটা সেফ জোনে থাকতে পারে। সবার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকেই ফেসবুক ইউজ করেন, অনেক সংবাদ চ্যানেলের কোন ছবি অতি আবেগে নিয়ে আপনি কোন একটা ইনফরমেশন দেওয়ার জন্য হলেও আপনি সেটা আপনার ফেসবুকে আপলোড করে দেন। এখন যেটা সমস্যা হচ্ছে, দেখেন, আপনার গ্রাফিক্স কন্টেন্ট আইডি যেটা রয়েছে যে ছবির পেছনে, এটা কিন্তু মালিক সেই যিনি আসলে প্রথম এটা আপলোড করেছে। এখন আপনি দ্বিতীয়ত আপলোড করেছেন শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য। এরকমও হতে পারে যে এখান থেকে আপনার ইনকামের কোনো ইচ্ছাও নাই, তবে আপনি মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি আপলোড করেছেন। এটা আপনার অনেক বড় একটা কাল হয়ে দাঁড়াবে। আমি আমার পার্সোনাল নিজের কথা আপনাদেরকে শেয়ার করছি। খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, এখন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। যখন অসুস্থ ছিলেন তখন আমি খালেদা জিয়ার একটা ছবি আইসিইউতে থাকা অবস্থায় আমি অবশ্য আপলোড করেছিলাম আমার ফেসবুকে, সবার কাছে দোয়া চেয়েছিলাম তার জন্য। 3 মাস পর ওই ছবিটা থেকে রেস্ট্রিকশন এসেছে এবং তারা রেস্ট্রিকশনে বলে দিয়েছে এটা মিস ইনফরমেশন ছিল। মানে এটা আমি যে ইনফরমেশনটা দিয়েছি যে তিনি অসুস্থ বা তার জন্য দোয়া চাচ্ছে, এটা নাকি ভুয়া ছিল। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু ফেসবুক নিজে করে নাই, এটা কিন্তু করেছে আমি যেখান থেকে ছবিটা কালেক্ট করেছিলাম, যেই কোনো একটা আপনার সংবাদ চ্যানেল থেকে ছবিটা নিয়েছিলাম জাস্ট ভুয়া চাওয়ার জন্য। তারা হয়তোবা আমার এটাকে রিপোর্ট করে দিয়েছে এবং তারা হয়তোবা মিসলিডিং বা মিস ইনফরমেশন দিয়ে তারা রিপোর্ট করেছে এবং ফেসবুক সেটাতেই তারা কর্ণপাত করে আমাকে মিস ইনফরমেশন দিয়ে ভালো একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এবং আমার আইডিটা মোটামুটি 6 মাসের মতো আপনার রেস্ট্রিকশনে ছিল। তো এটা হচ্ছে সর্বপ্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেকেই আছেন অতি আবেগে দুর্ঘটনার ছবিগুলো আপলোড করে থাকেন। এটা কখনোই করবেন না। 2 মাস 3 মাস পর অটোমেটিক গাইডলাইন ইস্যু চলে আসবে আপনার, যেটা ফেসবুক আপনার নিজে দিবে। এবং একটা জিনিস মনে রাখবেন, গাইডলাইন ইস্যুটা অনেক বড় একটা ইস্যু, কারণ এটা তারা নিজেরা ডিটেক্ট করে এবং তাদের নিজেদের গাইডলাইনের আওতায় পড়ে। সো এই কাজ কেউ করবেন না, রক্ত মাখা কোনো কিছু দিবেন না, অবশ্যই অবশ্যই দিবেন না। অ্যাক্সিডেন্ট হোক বা কারো গা থেকে রক্ত ঝরছে, কোনো পশুর গা থেকে রক্ত ঝরছে, এরকম কোনো ছবি আপলোড করবেন না। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দেখেই আপনার পশু পাখি লালন পালন করেন, বিশেষ করে অনেকে কুকুর লালন পালন করেন। তো কুকুর লালন পালন করার সময় অনেক সময় দেখা যায় যে আপনার কুকুরটাকে এরকম ভাবে ছোট থেকে লালন পালন করলেন, তার সাথে আপনার ফ্রেন্ডলি একটা আচরণ হয়ে গিয়েছে। অনেক সময় তাকে একটা থাপ্পড় দেন, তাকে একটা লাথি দেন, হ্যাঁ, বা তাকে দুষ্টামি করেই একটা মজা করে একটা মানে থাপ্পড় দিলেন। এই ভিডিওটা যদি আপনি কোনোভাবে ফেসবুক ইউটিউবে আপনি আপলোড করেন, অবশ্যই অবশ্যই রেস্ট্রিকশন খাবেন, কারণ তারা কিন্তু জানে না যে ওকে আপনি লালন পালন করে বড় করেছেন বা আপনি তাকে আদর করে এই ইটা করছেন, একটা ছোট একটা থাপ্পড়ে দিয়েছেন। এমনি মানুষ আছেন এমনি আদর করে একটা থাপ্পড় দেয় আস্তে করে। ইউটিউব ফেসবুক সেটা কিন্তু পজিটিভলি নিবে না, সেটা খুব খারাপ ভাবে নিবে এবং এই ইস্যুটা সরাসরি আপনার ফেসবুক ইউটিউব নিজে প্রদান করবে। এবং একটা জিনিস বলি আপনাদেরকে, যেটা ইউটিউব ফেসবুক নিজে প্রদান করবে সেটার সমস্যাটা অনেক বড় হয়। তো ফেসবুকের এই জিনিসগুলো হচ্ছে, এই 3টা জিনিস সবসময় এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আরো অনেকে আছে গালি গালাজ করেন, সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখন আপনারা কিভাবে এখানে সফল হতে পারবেন সেই জিনিসটা আপনাদেরকে বলি। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অকালেই ঝরে যাচ্ছেন, কারণ তারা সফল হতে পারছে না, শেষ পর্যন্ত আশা ছেড়ে দিচ্ছে।
দেখেন, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, এই জমানায় এই সময়ে এসে কন্টেন্ট ক্রিয়েটিংটা অনেক বেশি কঠিন। কারণ হচ্ছে এখানে আপনার দর্শকের তুলনায় কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি, যার কারণে মানুষের ভিউ কমে যাচ্ছে। তো আপনারা একটা জিনিস করবেন, যারা মনে করেন মূলত পক্ষে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ইসলামিক ভিডিও নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ফানি ভিডিও নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনারা আপনার ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারেন, কন্টেন্ট করতে পারেন। তবে অবশ্যই অবশ্যই মাধুর্যতার সাথে করার চেষ্টা করবেন, এতে করে আপনার সমাজের, বিশেষ করে আপনার কিডস যারা রয়েছে, যারা আন্ডার 18 রয়েছে, তাদের জন্য কোনো প্রকার ইস্যু না হয়, এরকম ভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করে যাবেন, অবশ্যই অবশ্যই সফলতা পাবেন। তবে সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকটাকে ভাই কন্টেন্ট ক্রিয়েটের জগতে সব থেকে বেশি প্রাধান্য দিয়েন না। যারা ফেসবুকে একটা জায়গা করে নিয়েছেন, তারা আস্তে আস্তে ইউটিউবে শিফট করেন, আপনাদের সামনে সুদিন অপেক্ষা করছে। এবং যারা ফেসবুককেই শুধুমাত্র সব থেকে বড় জায়গা মনে করে নিয়েছেন আপনার কন্টেন্ট ক্রিয়েটের জন্য, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ইউটিউবের কাছে ফেসবুক হচ্ছে একটা নখের সমান, একটা নখের সমান। ফেসবুকের এই মুহূর্তে অর্জন হচ্ছে ইউটিউবের কাছে একটা নখের সমান। একটা সময় পশমের সমান ছিল, আস্তে আস্তে তারা নখের সমানে এসেছে। সো ফেসবুকটাকে কখনো আপনারা এরকম আপন ভাবে নিয়েন না। আরেকটা কথা আপনাদেরকে জানাই, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করেন, ফেসবুকের রেস্ট্রিকশন আসার সাথে সাথে সবার মনিটাইজেশন চলে যায়। ইউটিউবে কিন্তু রেস্ট্রিকশন আসার সাথে সাথে মনিটাইজেশন চলে যায় না। আপনারা মাথায় রাখবেন, ইউটিউব সুযোগ দেয় শুধরানোর, যেটা ফেসবুক সুযোগ দেয় না। এটা হচ্ছে বড় একটা দিক। তো অবশ্যই অবশ্যই আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবজি সবজি খেয়ে তারা আপনাদের আইডি গুলো ব্যান করে, আপনাদের আইডি গুলোতে রেস্ট্রিকশন পাঠায়। দিন শেষে লাভবান তারা, আপনাদেরকে দিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে। আপনি 1 মিলিয়ন ভিউ এনে ইনকাম পাচ্ছেন মাত্র $1 থেকে $2 ফেসবুকে। আর যদি ইউটিউবে এটা করতে পারেন কোনোভাবে, হ্যাঁ, ফেসবুকের 700 মিলিয়নে যে ইনকাম পাবেন, ইউটিউবের 1 মিলিয়নে ইনকাম। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা ফুল দেখেছেন, আপনাদের শেখার অনেক কিছু রয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা যারা কন্টেন্ট ক্রিয়েটিং জগতে রয়েছেন। তবে আপনারা চাইলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।